বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে জানাচ্ছি ইশিকাস কিচেনে স্বাগতম। তো আজকে আমি দুইটা আইটেম শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে এই মাংস, ব্রয়লার মুরগির মাংস দিয়ে আলু, এখানে আমি আলু কেটে নিয়েছি। এগুলা দিয়ে শর্টকাট কীভাবে রান্না করা যায় সেটা শেয়ার করব। এখানে আমি মাংসগুলোকে সুন্দর করে হলুদ, লবণ এগুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দ্বিতীয় আইটেম হচ্ছে এখানে মূলা, শীতকালীন সবজি মূলা, বরবটি, আলু এগুলো দিয়ে আমি কাঁচা চিংড়ি, ধরনের মাঝে সাইজ চিংড়ি দিয়ে রান্না করব। এই হচ্ছে আজকের দুইটা রেসিপি। চলুন এবার দেখা যাক রান্না দুইটা আমি কিভাবে করি বা কিভাবে করলাম। তো এখানে আমি একটা হাঁড়িতে মাংসগুলো নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিচ্ছি আদা বাটা 1 চামচ, এখানে আমি রসুন বাটা দিয়েছি 1 চামচ আর আদা বাটা দিয়েছি আধা চামচ, পেঁয়াজ দিচ্ছি বড় সাইজের একটা, লবণ দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিচ্ছি 1 চা চামচ, জিরা ধনিয়ার মিশ্রণ দিচ্ছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, সয়াবিন তেল দিচ্ছি পরিমাণ মতো। এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন মিক্স করা শেষ। এরপর দিয়ে আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব। সামান্য পরিমাণ আমি হাত দিয়ে পানি দিয়ে দিচ্ছি। এখন আমি আলুগুলো দেব না, কষানো শেষ হলে দেব। চুলায় বসিয়ে দিচ্ছি। এই অবস্থায় চুলা আঁচটা আমি একদম লো আঁচে রাখবো, না হয় পুড়ে যাবে। হাই আঁচে রাখলে মিক্স সবজির রেসিপি শেয়ার করার জন্য অনেকটা হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, দিচ্ছি 1 চামচ রসুন বাটা, আদা বাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নেই। ভালো করে কষিয়ে নেব যাতে ঘ্রাণটা চলে যায় আদা রসুনের কাঁচা ঘ্রাণ। আদা রসুনের সাথে সাথে আমি চিংড়িগুলো কষিয়ে নেব। 1 চামচের মতো দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, ধনিয়া জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। এবার সামান্য পানি দিয়ে এগুলো কষিয়ে নেব। এদিকে দেখেন মাংসগুলো থেকে পানি বের হয়ে এসেছে, এক্সট্রা পানি দিতে হয়নি। মাঝখানে আমি আরও 2-1 বার নেড়ে দিয়েছি, তা না হলে মশলা লেগে যাবে। যেহেতু হাফ কষা হয়ে গেছে, এখন আমি কেটে রাখা আলুগুলো মিক্স করে দিই, মশলার সাথে মিক্স করে দিচ্ছি। এগুলো আলু সহ আরও 5 মিনিটের মতো এগুলো কষিয়ে নেব। এদিকে দেখেন মরিচ থেকে তেল উঠে এসেছে, প্রায় কষানো শেষ। এক্ষেত্রে আমি সবজিগুলো অ্যাড করে দেব। সবজিগুলো দিয়ে দিচ্ছি এখন। এই সবজির মূলা সবজির বিশেষ দেখেন এই বাড়তি অংশ সবুজ, এটা আমার অনেক প্রিয়। অনেকে খায়, অনেকে খায় না, অনেকের কাছে প্রিয়, আমার কাছে কিন্তু অনেক প্রিয়। দেখেন আমি সবজিগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো হাই হিটে কষিয়ে নেব এগুলো। এরপরে পানি অ্যাড করব, গরম পানি। এদিকে দেখি কী অবস্থা, এগুলো প্রায় কষার শেষ। এখন আমি গরম পানি করে দিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। ঝোল তারপর সিদ্ধ হওয়া পর্যন্ত যে পরিমাণ ঝোল দেওয়া দরকার, পানি দেওয়া দরকার ততটুকু দিবেন, বাড়তি দেওয়া দরকার নেই। এখন আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটা রান্না করে নেব 5-6 মিনিটের মতো। 5 মিনিট পরে ফিরে আসলাম, দেখেন কষা হয়ে গেছে এগুলো। এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করছি। সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত যে পরিমাণ পানি অ্যাড করা দরকার আপনারা সেই পরিমাণ পানি অ্যাড করবেন। এখন আমি এটা হাই হিটে আরও 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। মাংসের কী অবস্থা দেখি, এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে গরম মশলা দিয়ে দেব আধা চামচের মতো, দিচ্ছি গোটা কয়েকটা কাঁচামরিচ। ভালোভাবে মিক্স করে আরও কয়েক মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব। তাহলে এটা এদিকে রেডি হয়ে গেল।
এদিকে দেখি মূলার অবস্থা কেমন। এই সবজিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। 3টার মতো আমি এখানে টমেটো দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতোই দিয়ে দিতে পারেন। টমেটো দিয়ে আরও কয়েক মিনিট রান্না করব, তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। টমেটোর সাথে সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে 2 মিনিট রান্না করে নামিয়ে নেব। ঢাকনা দিয়ে রান্না করে নেব। এইদিকে মাংসের অবস্থাটা দেখা যাক কেমন হয়েছে। দেখুন তেল উঠে এসেছে। রান্না প্রায় কমপ্লিট, প্রায় না পুরোপুরি কমপ্লিট। এখন আমি ফ্লেভারের জন্য সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আপনারা চালিয়ে দিতে পারেন, না চাইলে নাই। কেউ কেউ পছন্দ করে, কেউ কেউ পছন্দ করে না। তাহলে দেখুন আমার আলু দিয়ে ব্রয়লার মুরগির ঝোল, মাখা মাখা ঝোল রান্না কমপ্লিট। কেমন হয়েছে জানাবেন। এই রান্নাটা আপনারা কীভাবে করেন। যারা একদমই রান্না কম পারে তারা সরকারিভাবে করতে পারেন। রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ফলো দিয়ে পাশে থাকবেন। আমার এদিকে রান্নাটা কমপ্লিট। দেখেন রান্নার ব্লগ দেখে বোঝা যাচ্ছে রান্নাটা কমপ্লিট হয়েছে। কালারটা অনেক সুন্দর এসেছে। লবণ সামান্য পরিমাণ কম হয়েছে, আমি আর অ্যাড করছি। তো আজকে আমি দুইটা আইটেম শেয়ার করলাম। রান্না দুইটা কেমন হয়েছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।